হ্যালো লিমন, কি অবস্থা দোস্ত? আরে শুভ, দোস্ত, আমি তো গাবতলিতে বাসের জন্য ওয়েট করছি। গ্রামের বাড়ি যাচ্ছি তো প্রচন্ড ভিড়। তুই কি করছিস? এই তো রুমে। আচ্ছা, সাবধানে যাস। ঈদ মোবারক। অগ্রিম। থ্যাঙ্কস দোস্ত, ঈদ মোবারক। ঢাকায় তো তুই একা, সাবধানে থাকিস। রাখি রে, বাস আসছে মনে হয়। হ্যালো শুভ, বল। জীবন, ফ্রি আছিস? ভাবলাম একটু দেখা করি, যাত্রার তো। আরে ভাই, বউকে নিয়ে নিউ মার্কেটে আসছি। লাস্ট মিনিটে শপিং। যে ভিড়, হাঁটার জায়গা নাই। আজকে তো দেখা করা পসিবল না রে। কাল সকাল ঈদের নামাজ পড়ে কল দিবি। আচ্ছা, ঠিক আছে, এনজয় কর। কি রে লিয়ন, তুই তো মনে করলি। দোস্ত, আমি তো কাজিনদের সাথে হাতিঝিল আসছি। সারা রাত ঘুরবো। তুই কই? আমি বাসায়। আসবো নাকি তোদের ওখানে? আরে ভাই, আমরা তো বাইক নিয়ে বের হয়েছি। সিট তো খালি নাই। এক কাজ কর, ঈদের দিন বিকেলে আমরা সবাই মিলে বসবো, তখন আড্ডা হবে। আচ্ছা। সবারই কেউ না কেউ আছে, যাওয়ার করছে। শুধু আমারই কোথাও যাওয়ার নেই। উফ, নীল, তুই কি পাগল নাকি? দেখলি আমার মেহেদির ডিজাইনটা নষ্ট হয়ে গেল। মা, দেখো নীলকে। কি করলাম? তুই নিজেই তো হাত নাড়ালি। আর এমনিতেও তোর হাতে মেহেদি দিলে মনে হয় কাকের ঠ্যাং বগের ঠ্যাং। তুই একটা আস্ত শয়তান ভাই। দাঁড়া, ভাই আসুক, তোর বিচার দিচ্ছি। এই, তোরা আবার শুরু করলি? যাত্রাতেও তোদের ঝগড়া থামে না? ওরে বাবা, এত দেরি করলি? সিমাইয়ের প্যাকেটগুলো এনেছিস? কাল সকালে তো সবাই খাবে। হ্যাঁ মা, সব এনেছি। বাবা কই? আমি এখানে আছি। পাঞ্জাবিটা কি দর্জি দিয়ে গেছে? হ্যাঁ বাবা, এই যে ব্যাগে। ভাইয়া, আমার সালামি কিন্তু এবার ডাবল লাগবে। গতবার তুমি মাত্র 500 টাকা দিয়েছিলা। আর আমাকে দিবি 1000। আচ্ছা বাবা, আচ্ছা, সবাইকে দেব। 1 মিনিট, আমি আসছি। হ্যালো শুভ, কি অবস্থা? এই তো দোস্ত, তুই তো মনে হয় খুব ব্যস্ত। আরে না, বাসার বাজার সদাই নিয়ে একটু দৌড়ের উপর ছিলাম। তুই তো একা বাসায়, তাই না? হ্যাঁ, কাল সকালে তোদের এলাকায় ঈদগাহে নামাজ পড়তে আসবো ভাবছি। ডান। সকাল 7টায় মাঠে থাকবি। নামাজ শেষে কিন্তু কথা আছে তোর সাথে। ঠিক আছে। প্রিয় মুসল্লিগণ, ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। কিন্তু এই খুশি একা ভোগ করার জন্য নয়। আপনার চারপাশে তাকিয়ে দেখুন, এমন কেউ কি আছে যার আজ হাসার কথা ছিল কিন্তু সে কাঁদছে? যার বাসায় আজ ভালো খাবার নেই? ইসলাম আমাদের শেখায় ভ্রাতৃত্ববোধ। আজকের দিনে কেউ যেন একা না থাকে, কেউ যেন নিঃসঙ্গ অনুভব না করে। আপনার আনন্দকে ভাগ করে নিন, তবেই ঈদের আসল সতর্কতা। ঈদ মোবারক দোস্ত। ঈদ মোবারক রোহিত। আচ্ছা দোস্ত, আমি তাহলে এখন যাই। তুই বাসায় যা, আঙ্কেল আন্টি ওয়েট করছে। তুই কোথায় যাবি? বাসায় যাব, গিয়ে একটু ঘুমাবো। একদম না, তুই আমার সাথে আমাদের বাসায় যাবি। আরে না না, আজকে ঈদের দিন, তোদের পারিবারিক ব্যাপার। আমি গেলে তোরা আনকমফোর্টেবল ফিল করবি। থাপ্পড় চিনিস? ফ্যামিলির ডেফিনেশন কি রে? আমার ফ্যামিলির বাইরে নাকি? কোনো কথা হবে না, চল। মা, দেখো কে এসেছে। আরে শুভ বাবা, এসো এসো। কতদিন পর দেখলাম তোমাকে। তুমি তো আমাদের ভুলে গেছো। না আন্টি, আসলে কাজে। ঈদ মোবারক বাবা, বসো। আমি এক্ষুনি সেমাই নিয়ে আসছি। আসসালামু আলাইকুম আঙ্কেল।
সালাম। কেমন আছো শুভ? বাড়ির সবাই ভালো? জি আঙ্কেল, ভালো আছি। বাবা, ও তো এবার একা ঈদ করছে, তাই আমি ধরে নিয়ে আসলাম। খুব ভালো করেছিস শুভ। এই বাড়িটাও তোমার, একদম নিজের বাড়ির মতো থাকবে। ভাইয়া, শুভ ভাইয়া এসেছে। ঈদ মোবারক শুভ ভাইয়া। ঈদ মোবারক মালা, তোকে তো একদম পরীর মতো লাগছে। পরী না ভাইয়া, পেতনি বলেন, মেকআপ দিয়ে ভূত সেজেছে। তুই চুপ করবি নীল। শুভ ভাইয়া দেখেন, ও আজকে সকাল থেকে আমাকে জ্বালাচ্ছে। আরে নীল, তুই ভাই হয়ে বোনের সাথে এমন করছিস কেন? ঈদের দিন অন্তত মাফ করে দে। শুভ বাবা, রোস্টের পিসটা নাও, তুমি খাচ্ছ না। আন্টি, অনেক খেয়েছি, আর জায়গা নেই। অর্ডার রাখো তোমার জায়গা। ঈদের দিন কেউ ডায়েট করে নাকি? রোহিত, তোর বন্ধুকে গরুর গোস্তটা দে। খা বেটা, মেসের এই ডাল ভাত খেয়ে খেয়ে তো শুকিয়ে শুটকি হয়ে গেছিস। শুভ ভাইয়া, আপনার সালামি কই? এই নে ভাই, তোর আর মালার সালামি। থ্যাংক ইউ ভাইয়া। দেখেছিস নীল, শুভ ভাইয়া কত ভালো। কি রে, এখনো কি একা লাগছে? বলতে বলতে কাল রাত পর্যন্ত মনে হচ্ছিল পৃথিবীর সবচেয়ে এতিম মানুষটা বোধহয় আমি। মেসের ওই চার দেওয়ালের ভেতর দম বন্ধ হয়ে আসছিল। বিমন, জীবন, বিয়ন সবাইকে কল দিয়েছিলাম, সবারই কিছু না কিছু প্ল্যান ছিল। আর আমাকে কেন কল দিসনি গাধা? কারণ আমি জানতাম তুই ফ্যামিলি নিয়ে ব্যস্ত থাকবি, আমি তোদের এই সুন্দর মুহূর্তগুলোর মাঝে বাদ হতে চাইনি। তুই একটা আস্ত বোকা। হুজুরের খুতবাটা শুনলি না সকালে? আনন্দ ভাগ না করলে পারে না। তুই আসাতে আজ আমাদের ঈদটা আরো স্পেশাল হয়েছে। মা তোকে কত পছন্দ করে জানিসই তো। আন্টির হাতের সিমাইটা খেয়ে মায়ের কথা খুব মনে পড়ছিল। অনেকদিন পর মনে হলো আমারও একটা পরিবার আছে। পরিবার তো আছে, রক্তের সম্পর্ক স্বপ্নই দোস্ত, আত্মার টান তার চেয়েও বড়। তুই যতদিন ঢাকায় আছিস, কোনো ঈদে তুই একা থাকবি না, এটা আমার প্রমিস। থ্যাঙ্কস দোস্ত, আমাকে এই নিঃসঙ্গতা থেকে বের করে আনার জন্য। রোহিত ভাইয়া, শুভ ভাইয়া, নিচে আসো, আমরা এখন ছবি তুলবো। চল, মহারানী ডাকছে, এখন আবার ফটোগ্রাফার হতে হবে।